আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষান্মাসিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা। তো বাংলা বিষয়ে তোমাদের যে মূল্যায়নটা হবে সেটি হচ্ছে যে 3/7/2024 তারিখ, অর্থাৎ প্রথম দিনই তোমাদের হচ্ছে বাংলা বিষয়ের হচ্ছে মূল্যায়নটা হবে। আর সিলেবাসটা হবে তোমাদের 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত করা হয়েছে। তো তোমরা হচ্ছে বাংলা বইয়ের 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, আর এখান থেকে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন হবে। আর ষান্মাসিক মূল্যায়নে কী ধরনের প্রশ্ন আসে সেটি একটি নমুনা উত্তরপত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো কি কি পড়তে হবে, কি টাইপের প্রশ্ন আসলে করে ষান্মাসিক মূল্যায়নে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা নতুন রয়েছে আর জায়দের স্কুল চ্যানেলে প্রত্যেকেই সাবস্ক্রাইব করো, কেন তোমাদের ষান্মাসিক মূল্যায়নের প্রত্যেকটা নমুনা উত্তরপত্র কিন্তু চ্যানেলে দেওয়া হবে। সেখান থেকে তুমি যদি দেখে লেখো অবশ্যই সবাই ইনশাল্লাহ ত্রিভুজ পাবে। ঠিক আছে, তো যাই হোক, ষান্মাসিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা, এটি তোমাদের 3 তারিখে অনুষ্ঠিত হবে জুলাই মাসের, এবং সিলেবাস হচ্ছে 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। তো কী টাইপের প্রশ্ন আসে, তো আমরা যদি এখানে খেয়াল করি, তো বিগত প্রশ্নগুলো যেমন 2023-এ যেরকমটা প্রশ্ন আসছিল, যেমন একটা অভিজ্ঞতা প্রমিত ভাষা ব্যবহার, এখান থেকে যে একটা অভিজ্ঞতা থেকে এরকম টাইপের অর্থাৎ প্রশ্ন করা হয়েছিল যে বাড়ি থেকে করে এনে শিক্ষকের কাছে জমা দিতে হবে, এটা হচ্ছে কাজ। যেমন নিজের বাড়িতে অপমিত আঞ্চলিক যে মূলত আঞ্চলিক যে উচ্চারণগুলো আছে, এরকম 10টি শব্দ আসলে পরিবারের সদস্যের সাথে আলোচনা করে শনাক্ত করতে হবে। তো শব্দগুলোর অপমিত আঞ্চলিক উচ্চারণে প্রমিত উচ্চারণে একটি কাগজের নাম আইডি সহ লিখে জমা দিতে হবে। যাদের আছে আলোচনা করে কাজটি করা হয়েছে, কাজটি তাদের নাম পরিচয় স্বাক্ষর করতে হবে। বিষয়টি হচ্ছে যে এরকম ছিল গত বছর, যে আঞ্চলিক শব্দ আছে না, এরকম 10টি শব্দ আসলে কাগজে লিখে জমা দিতে হয়েছিল, অর্থাৎ তোমার শিক্ষার্থীদের নাম, রুল, আইডি সহ সব কিছু লিখে হঠাৎ শিক্ষকের কাছে জমা দিতে বলা হয়েছিল এরকম। যেমন এখানে বলা, তারপরে কি কাজ দেওয়া হয়েছিল, যেমন বাংলা পাঠ্য বইয়ের ষষ্ঠ শ্রেণীর প্রথম একটা কবিতার হচ্ছে 10 লাইন, অথবা হচ্ছে সংবাদপত্রের যে কোনো বিষয়ের উপর সংবাদপত্রের একটি খবরের 5 লাইন বাছাই করতে হবে, এরকম দেওয়া হয়েছিল। আর প্রতিজনের জন্য 2-3 মিনিট সময় দেওয়া হয়েছিল। আর পবিত্র উচ্চারণ বাছাইকৃত কবিতাটি আবৃত্তি করতে হবে, অর্থাৎ তুমি যে কবিতাটি বাছাই করেছিলে সেই কবিতাটি তোমাকে আবৃত্তি করতে বলা হয়েছিল, খবরের পাঠটি পড়তে বলা হয়েছিল। কবিতা আবৃত্তি এবং খবরের পাঠের কাজটি লেখা দেখে করা যাবে। ঠিক আছে, এরকম নির্দেশনা ছিল। তারপর দেখো, তারপরে যে যোগাযোগ করা, এখানে বেশ কিছু নির্দেশনা ছিল, যেমন অন্যের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তথ্য সংগ্রহের জন্য লটারির মাধ্যমে 5 সদস্যের দল তৈরি করতে হবে, এরকম প্রশ্ন করা হয়েছিল। বা সংগৃহীত তথ্য দলগত জমা দিতে হবে, এবং দলে প্রত্যেক নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেবে। তো এখানে কি বলা হয়েছিল, বাড়ি থেকে করে এনে শিক্ষকের কাছে জমা দিতে হবে। বয়স ও সম্পর্ক বৈচিত্র্যতা বিবেচনায় নিয়ে যে কোনো ব্যক্তির সাথে কিভাবে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করা উচিত, এ ব্যাপারে পরিবার বা পরিবারের বাইরে অত্যন্ত 2জন ব্যক্তির সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে। এরপর বিষয়টি নিয়ে 1 পৃষ্ঠার মধ্যে একটি তালিকা লিখিতভাবে প্রস্তুত করে নাম ও আইডি সহ লিখে জমা, ঠিক আগেরটার মতন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সাথে মর্যাদা বজায় রেখে তুমি তাদের সাথে কীভাবে কথোপকথন করলে বা যোগাযোগ করলে, এগুলো হচ্ছে খাতায় লিখে 1 পৃষ্ঠার মধ্যে একটা তালিকা তৈরি করে তোমার নাম, আইডি, রুল সহ জমা দিতে বলা হয়েছিল। এরকম আর কি, এটা কিন্তু দলীয় কাজ। এখানে মিনিট, প্রতিটি দলে মিনিট পাবে কি, এটা কিন্তু দলীয় কাজ ছিল। এবং তারপর দেখো, ভাষায় শব্দ, বাক্য ও জ্যোতিচিহ্নের ব্যবহার, এখান থেকেও কিন্তু বেশ কিছু দেওয়া হয়েছিল, যেমন প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারিত হবে। যেমন বিভিন্ন শ্রেণীর শব্দ, বাক্য, জ্যোতিচিহ্ন প্রয়োগ করে নির্ধারিত বিষয়ের উপর সর্বোচ্চ 400 শব্দের একটি কথোপকথন, অর্থাৎ ডায়লগ দেওয়া হয়েছিল 400 শব্দের মধ্যে। বুঝতে পারছো, এটা কিন্তু প্রত্যেক জনের জন্য 35 থেকে 60 মিনিট। তো প্রতিজনে ডায়লগ কিন্তু লিখতে বলা হয়েছিল 400 শব্দের মধ্যে, এবং এই কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। ঠিক আছে, আর চারপাশের লেখা বিশ্লেষণ, এখান থেকে কি দেওয়া ছিল, প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে নিতে হবে। তো বিষয়টি কিছু লিখিত কাজ দেওয়া হয়েছে, এই কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। এইভাবে আসলে তোমাদেরকে বাংলা বইয়ের গত বছর এরকমভাবে ষান্মাসিক মূল্যায়ন নেওয়া হয়েছিল, বাংলা বিষয়ে সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য নির্দেশনা, এটি এরকমভাবে নেওয়া হয়েছিল ষান্মাসিক মূল্যায়ন। আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।